কদিন পর যদি আমি একটা ঠেলা খুলি তো চমকে যাইস না। ঘরে অনেক বেশি গাল খাওয়ার পর আইলো ঘরে গাল খেয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বটে সপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। আজ থেকে আমাদের পুরুলিয়ার পুজো শুরু। কলকাতাতে একটু আগে থেকে শুরু হয়, মহালয়ার পর থেকে সবাই ঘুরতে বেরায় যায়, কিন্তু আমাদের পুরুলিয়াতে বেশিরভাগ প্যান্ডেলের আজকে থেকেই স্টার্টিং হবে, মানে ওই ঠাকুরের যে গেটটা থাকে আজ থেকে খোলা থাকবে। তো আজ থেকে সবাই ঘুরতে শুরু করবে, আজ থেকে ভিড় হবে। কে বেরাইছিলি কিন্তু কোনো মন্দির না ঢুকে এমনি ঘুরে যাওয়ার কারণটা হচ্ছে বলেছিলি যে একটা নতুন একটা পরে বেরাতে হবে, আর ইও একটা লোক দিয়েছে 5 দিন 5টা টি শার্ট পরবে, জার্সি 5 দিন 5টা জার্সি পরে করবে। হ্যাঁ, দুর্গাপূজার এই 5 দিনটা মানে আমার এতটাই ভালো লাগার কারণটা হচ্ছে যে অন্য অনেক পূজা হয় কিন্তু এতটা আমাকে মানে ছাড় দেওয়া হয় না ঘর থেকে, যে আমি তুই যতক্ষণ পারবি ঘুমা, যতক্ষণ পারবি, যখন পারবি খা, যখন যখন ওই রেস্ট নেয়। তো এমনি তো আমার ঘুম আটটা বলবো না, 7:30টার উপরে কোনোদিন আমি ঘুম থেকে উঠি নাই, কারণ একটা অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে যে জলদি উঠে। কোনোদিন এমনি হয় নাই যে আমি 7:30টার পরে উঠছি। নিজের একটু কেমন লাগে, শরীরে প্রবলেম হয়ে লাগে যে যদি আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি। তো ওটা হচ্ছে, আর এই সময়টা আমার না থাকে কোচিং, না থাকে লাইব্রেরি, না থাকে অন্য কোনো কাজ। তো অ্যাকচুয়ালি ভালোই লাগে, আর ভালো বলবো না, একটু মনে হয় না নিজেকে ফ্রি মনে হয় যে কোনো চাপ নাই এই 5 দিনটা, ঘরেও কিছু বলা নাই। আর এখন হয়তো আমার মাথায় সেরকম মাথার উপর অনেক লোক আছে, ওই জন্য আমার মাথায় হয়তো চাপ নাই, কিন্তু তাও এই যে প্রেজেন্ট টাইমটা, এই দুর্গাপূজার সময়টা অনেক বেশি নিজেকে ফ্রি লাগে, যে টেনশন ফ্রি আছি, স্ট্রেস ফ্রি আছি, সব দিকে ফ্রি লাগে। যাবি? হ্যাঁ, বড়রা যাবে। বড়রা কি আছে তোর? বড়রা এবার দাদু দিদা আছে। আমার বললাই দাদু দিদা আছে। হ্যাঁ, আর দুর্গাপূজা ঘুরবি না এখানে? না। হ্যাঁ, দাঁড়া, তোর বাবার মাথাটা ফাটা আছে, যাইনি, যাবো, যাচ্ছি দাঁড়া। ও চান করা হয়ে গেছে, আর এখন চান করে একটু বসলি। তো আমার একটা দিন মনে পড়লো, এই রৌদ্র দেখে, বাইরে যেরকম রৌদ্র দিচ্ছে এই সময়টায়, যখন ছোটো ছিলি তখন 2 থেকে 3 বার মন্দির জাতি, আর আসতে আরও একটা জামা চেঞ্জ করতি, আরও জাতি, আরও আসতে চেঞ্জ করে নিতি। তো সেই সময়টায় কোনো নাই, আমার কাছে কত থাকতো, 20 টাকা থাকতো, 30 টাকা থাকতো, ওই রকম করে আমি জাতি আর জবা জাতি তো আবার 20-30 টাকা শেষ করে দিতি। তো ওটার মধ্যে অনেক খুশি ছিলি। আর এখন যত বড় হচ্ছে তত মানে নিজের সেই কী বলে চাহিদাগুলো বাড়ছে, সবারই, আমার একাই বলছি না, সবারই চাহিদাগুলো বাড়ছে এখনকার। মানে এখন কী বলে 10-20 টাকা তো কিছু হবে কি নেই, মানে 100 টাকাটাও মনে হয় কম হবে। ঘুরতে তখনই ফুর্তি লাগবে যখন পকেটে ভালো পয়সা পাতি থাকবে, নাহলে আমার মনে হয় যে যদি আমার যেমন হয়, যদি পকেটে আমার পয়সা কম থাকে তাহলে আমার ঘোরারও কোনো ইন্টারেস্ট থাকে না, মানে কেমন লাগে যে যাবো না। পয়সা থাকলে ঠিক আছে, কিন্তু পয়সা না থাকলে ওইরকম মনে হয়, মানে সেরকম ঠিকঠাক জামা প্যান্ট হয় না, ওই জন্যে ঘুরতে বেড়াতে একটু যদি মনে হয় যে বেরাবো না করে। তো একটা কথা বলে দিই, যে এই দুর্গাপূজার ভিড়টাই কেউ কাউকে নোটিস করে না, এই ভিড়ে কেউ কাউকে নোটিস করে না যে কে কী জুতা পরছে, কে কী ড্রেস পরেছে, ওই দেখা পায় ভিড়টা। আর যদি কেউ মুখ চিনা থাকে তাহলে হয়তো দেখে যে হ্যাঁ ও এই কালারের ড্রেসটা পরছে, বাদ বাকি কেউ কাউকে নোটিস করে না। ওই জন্য ওরকম কোনো ভাবারই দরকার নেই যে আমার ড্রেসটা কেমন আছে, আমি ড্রেস হয় না এবারে। ঘুরলে সে কাজ, এখানে ঠাকুর দেখলি আর একটা ফুর্তি, মেলার মতন একটা ফুর্তি, বাস। বাকি যদি কারো মানে ভাবনা আছে যে আমাকে সবাই নোটিস করবে, তো কেউ কাউকে নোটিস করেনি। আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আর এই পাল্টিটা আসছি কি জানো, পাল্টিটা আসছি কি কারণ ওয়াকিং স্ট্রিটে। তো দেখি যে দুর্গাপূজার সময় সবাই এখানেই আছে, এখানে একটা দুটো ঠাকুর নাই, কিন্তু সবাই কে জানে কী করতে আসে। তো আমরাও দেখতে আসি, তো দেখি কিছু নাই ভেতরে। তো আজকে আমরাও ওই এক্সপিরিয়েন্সটা করতে পারি যেগুলা সে জেনজি বয়েজগুলো করে, যে একটু নিজেকে ইউনিক দেখাবার জন্য। একটু ভেতরে আমরা ঠাকুর দেখতে আসিনি, আমরা দেখতে আসছি লোক কিছু না আছে এখানে।
আমাদের চীনা পুজো তাও বেড়াই গেল, ওরা আছে ভিতরে, তো আমাদের হয়ে গেল, আমরা ঘুরে আসি। এই বন্ধুরা আমরা চলে এসেছি টাউন স্কুল আর আমরা যাচ্ছি ডিয়ার পার্ক। তো এইটা হচ্ছে ওয়েদার, আজকের ওয়েদার দারুণ, চারিদিকে পরিষ্কার সাদা সাদা মেঘলা মেঘলা করে আছে পুরো শরৎকাল। আর আমরা যাচ্ছি এখন স্পিড সেরকম কোনো স্পিড নেই, 30-এর স্পিডে আছি। আর ভালো লাগছে, অনেকেই ভালো লাগছে, কিন্তু কিন্তু কিছু মিসিং, কিছু একটা মিস করছে। হ্যাঁ একটা আছে মিস করছি, যে টাকা পয়সা নেই আমাদের কাছে, যে পয়সা পাতিও নেই, বাকি সব কিছু ঠিক আছে, আমাদের গাড়ির তেলও ঠিক আছে। আমরা এখন যাচ্ছি গোলাবল, আমরা এখন যাচ্ছি প্রণাম করতে বজরঙ্গলী মন্দির। একবার প্রণাম করে নিলি, কেন ডিসেম্বর আমাদের ফাইট আছে, দেখা যাক এবারে কী হয়। এদিকে কোনো ঠাকুর নাই সেরকম, মানে এদিকে ঠাকুর হয় এখন না, দূরে দূরে গ্রামে আছে। তো আমরা যাচ্ছি ওই ইয়েটাই আমাদের, মানে যাওয়ার গ্রাউন্ডটা আছে প্রণাম করবো। আর তো আরেকবার দেখা হবে ইতিহাস হবে, আর এখন আমার খোঁজা করছে। ওই গুগুজি কী খাওয়াচ্ছিস? আমি আগে খাওয়াচ্ছি মিষ্টি ফুচকা। চার ঠিক আছে, তুই কী খাওয়াচ্ছিস? আমি খাতে এসেছি। তো ইয়ার খাওয়ার মতন চেহারাটা লাগছেও নাই। ইয়াকে খাওয়া উচিত ছিল, এত তো ব্লগ করছে। আমার বিরাট কদিন পর যদি আমি একটা ঠেলা খুলি তো চমকে যাইস না। সপ্তমী সন্ধ্যায় আমরা বেরিয়ে গেছি, আমাদের সবাই লুক ছিল এটা, সবাই ফর্মাল একজন আছে ট্রাকসুটে, আর এই আছে একমাত্র যে ঘরে অনেক বেশি গাল, ঘরে অনেক বেশি গাল খাওয়ার পর এলো, ঘরে গাল কেমন আছে? ভিড় কেমন আছে? মোটামুটি ভিড়, মানে এটা নর্মাল ভিড় করে, এখন সেরকম ভিড় হয় না। এখন তো অষ্টমী নবমী বাকি আছে, কাল ভিড় হবে। সকালে এই জন্য আমি দেখাই না এটা, কারণ আমাকে রাতে লাইটিংটা দেখা পাচ্ছিল এখানে। এইখানে এটা কোন জায়গাটা? নডিয়া জিমন্যাস্টিক ক্লাব। হ্যাঁ কেমন লাগছে ভিড়টা? আমরা এখন ঘুরে ঘুরে তো দেখি যেখানে বসে দিয়েছি আমরা আছি। আর এখানে আমরা বসার কারণটা হচ্ছে এই ফ্যানগুলো, চারদিকে যে ফ্যানগুলো লাগা আছে না, জল বেড়াচ্ছে ফ্যানগুলো থেকে। বাঙালি শেষ পর্যন্ত অনেক গেলাম, মানে 3টে ঠাকুর দেখার পর আমরা খাবার খাতে নাকি। কি করছো বললা? গাড়ি চুরি করছো? হ্যাঁ গাড়ি চুরি, লোক চুরি করছো। তো আমাদের বিরিয়ানির টোকেন পেয়ে গেছি, কত গ্লাসে? 5টা আছে। আর আমাদের অনেক বেশি খিদা পেয়ে গেছে, পাচ্ছি না, আর ইয়ার দিতে পারবো না। ইয়ার উঠুক তারপর আমরা খাবো নাকি। আর তুই কি লাচ্চা খাবে না? লাচ্চা খাবে না? সে আর বলো না, কি বলে তুমি? খাওয়ার পর বলবি কেমন লাগছে। ভিজা ভিজা বিরিয়ানি, একদম তলের মালটা বড়, সব খাইলো। বিরিয়ানিটা খাওয়ার পরও আমাদের আর একটু রেস্টের দরকার হলো, তখন আমরা নিয়ে কিনে যেখানে আমরা অন্যদিন রেগুলার বসি, রেগুলার নয় সরি মানে এখানে একটু ঠিক লাগে হাওয়াটা নাকি। কী মনে হয় এখানে আছে আপন ফিল হয়, রিল্যাক্স ফিল হয়। তো না বাকি সবাই একটু গেলো, ওই জন্য আমরা এখানে দাঁড়ালি। তেলকলপাড়ায় আমাদের আর একবার দেখতে যাবো, তেলকলপাড়া তারপর ঘর চলে যাবো। তো ওয়েটিংয়ের জন্য আমরা এইগুলি ওভারব্রিজে থাকি। তো আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেছে, অষ্টমী লাগিয়ে গেছে, তাও মানে এটা সপ্তমের ঘোরা বটে, এটা যেটা আমরা ঘুরছি। তো আজকেরটা আমরা এখানেই শেষ করছি, কারণ আর এনার্জিও নাই, আর গাড়ির তেলটাও পুড়ি চেপে নাই।
আর খাবার খাই দিয়েছে, খাবার পর আর জল খাই দিয়েছে, যেটা খালি দেখলে তো ঠিক লাগছে না। তো এবার ঘর যাই, কালকের জন্য এনার্জিটা বাঁচায় রাখি।